মিরপুরের ভাইরাল এই হোপ মার্কেটে নাকি 50 টাকা 100 টাকায় এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। ফুটপাতের এই হোপ মার্কেটের প্রচুর ভিডিও আমি দেখছি অনলাইনে, শুধু ভিডিওতেই দেখি এত কম টাকায় এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। আজকে আমরা সরাসরি যাচ্ছি নিজেদের জন্য শপিং করতে এত কম টাকায়। মেট্রো রেলে করে আসলাম মিরপুর 10-এ, বাট এখানে এসে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। মানে আমি কার্ডটা হারাই ফেলছি, মেট্রো রেলের টিকিট। পরে 200 টাকা জরিমানা দিয়ে আবার নতুন একটা কার্ড দিল। কি একটা অবস্থা দেখো, শপিং করার এক্সাইটমেন্টে আমি মেট্রো রেলের টিকিটটাই হারাই ফেলছি। আমরা তো কেউই চিনি না ওই জায়গাটা। রিক্সাওয়ালা মামাকে বললাম চিনে কিনা, বললো এই পাশেই। 5 মিনিটও সময় লাগলো না, আমরা চলে আসলাম এই মার্কেটে। আসলে মার্কেট বলতে এখানে রাস্তার দুই পাশে এরকম ফুটপাতের দোকানগুলা। জুতা স্যান্ডেলের উপরে ইন্টারেস্ট তো আমার অন্যরকম। আমি প্রথমে চলে আসলাম এই স্যান্ডেলের দোকানে। সুন্দর সুন্দর হিল আছে এখানে, বাট প্রথমে সেই প্রথম দোকান থেকে কিনলে যদি ঠকে যায়, তাই ফার্স্টে কিছু কেনাকাটা করলাম না। পুরো মার্কেটটা আগে ঘুরে ঘুরে দেখি কোথায় দাম কেমন। এদিকে একটু সামনে আসতেই দেখি মহিলাদের এত এত ভিড়। এখানে 350 টাকা করে এই ওয়ান পিস গুলো সেল করতেছে। ওয়ান পিস বলতে ফ্রক, কামিজ সবকিছু আছে এখানে। লং লং শার্ট গুলাও আছে। 350 টাকা হিসেবে ঠিকই আছে, তবে একদম যে পানির দাম, খুবই কম দাম, সেটা আমার মনে হলো না। এখান থেকে বেশ কয়েকটাই পছন্দ হয়েছিল, বাট 2টা লং শার্ট এখান থেকে আমি নিছি। প্রত্যেকটা দোকানে এরকমই দাম ছিল ওয়ান পিস গুলোর, প্রায় 350, আর তারা বার্গেন করলেও দাম কমাবে না। এই প্যান্টের দোকান থেকে কিছু প্যান্ট পছন্দ হলো, বাট এখানেও নাকি একদম ফিক্সড প্রাইস। আমি তো যেমন ভাবতেছিলাম একদম কম প্রাইসে সব পাওয়া যাবে, সেরকম কিছু আমার মনে হচ্ছে না। দোকানের ভেতর থেকে আমি প্যান্ট গুলো নিলাম 600 টাকা করে, আর এখানে এসে দেখি 400 টাকায় প্যান্ট সেল করতেছে। পুরাই মাথা নষ্ট। প্রথমে একটা লস খেয়ে গেলাম। সেজন্য আমি বাসা থেকে ভেবে আসছিলাম প্রথমে সবগুলো দোকান দেখবো তারপরে কিনবো, কিন্তু কি আর করার, জিনিস দেখলে মাথা ঠিক থাকে না। এখানে 150-200 টাকার মধ্যে এই সুন্দর সুন্দর সিরামিক্স এর গ্লাস বাটি এগুলো পাওয়া যাচ্ছে। আসলে মেইন কথা হচ্ছে তারা দাম চায় প্রচুর, বাট বার্গেন করে নিতে হয়। এক একটা দাম চাইছিল 200 টাকা করে, দেন আমি 120 130 এরকমের মধ্যে নিলাম। মেইন কথা হচ্ছে তারা দাম চায় প্রচুর, বাট বার্গেন করে নিতে পারলে কমে নেওয়া যাবে। রাস্তার পাশে মেঝেতে ভ্যানের মধ্যে সুন্দর করে জিনিসগুলো সাজায় রাখছে, দেখতেই ভাল লাগতেছে। তবে ভিডিওতে যেমন দেখি একদম 50 টাকা 100 টাকাতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, তেমন কিন্তু না। মার্কেটের তুলনায় দাম কিছুটা কম, যেহেতু ফুটপাত একটু তো কম হবেই। তবে দাম চাওয়ার সময় কিন্তু তারা বেশি করে চাচ্ছে, বার্গেন করে দামটা কমিয়ে নিতে হচ্ছে। জামা কাপড়, জুতা স্যান্ডেল থেকে শুরু করে সবকিছু এই ফুটপাতের মার্কেটে আছে, কিন্তু যা দেখলাম আশেপাশে সবই হচ্ছে মেয়েদের আইটেম। ছেলেদের কিছু এই মার্কেটে পাওয়া যাবে না। আসলে আমি আগে থেকে কিছু ঠিক করে নিয়ে আসিনি কি কি নিব, তাই আশেপাশে যা দেখতেছি সেইটাই নিতে ইচ্ছা করতেছে। এখান থেকে একটা টোট ব্যাগ নিলাম। আমি আর আপু ঘুরে ঘুরে দেখতেছি আর কি কি নেওয়া যায়। আপুর জন্য ব্যাগ পছন্দ করলাম। আর রাস্তার ধারে স্লিপার গুলোর দাম ছিল 150-200 সামথিং, বাট কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তাই নিলাম না। হঠাৎ চোখ পড়লো এই দোকানে, যেখানে এই ক্লিপ গুলো বিক্রি করা হচ্ছে। এই ক্লিপ গুলো বর্তমানে অনলাইনে বেশ ভাইরাল, তবে এখানে দাম ছিল 50 টাকা করে। আমি আমার ননদিনীর জন্য নিলাম। এখানকার বউ ক্লিপ গুলোর দামও 50 টাকা। ব্ল্যাক কালার একটা বউ ক্লিপ নিয়ে নিলাম। ঘুরতে ঘুরতে এখান থেকে মোটামুটি অনেক কিছুই নিছি। আর তারপর ওই যে স্যান্ডেলের দোকানগুলো দেখে গেছিলাম, এই স্যান্ডেলের দোকানে চলে আসলাম নিজেদের জন্য কিছু হিল নিতে। আমি আর আপু বসে বসে পছন্দ করতেছি কোনটা নেওয়া যায়। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা দুজন একদম ম্যাচিং ম্যাচিং আউটফিট পরে আসছি। বোরকাগুলো দেখে হয়তো বোঝা যাচ্ছে খুবই কমফোর্টেবল। হাতাটা পুরাটাই ফ্লোরাল প্রিন্ট দিয়ে করা। হাতার ডিজাইনটার জন্য বোরকার সৌন্দর্যটাই বেড়ে গেছে। কমফোর্টেবল এই স্টুডেন্ট বাজেট বোরকাটার সাথে তো লং একটা হিজাব থাকছে। এইটা তোমরা সূচনা ওয়্যার হাউস পেজ থেকে পাবা। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, দেন চলে আসলাম এই দোকানগুলোতে কিছু হিল কিনতে। এই সুজোর আমার পছন্দ হয়েছে, এগুলো নিলাম। দেন এই হিলটা পছন্দ হলো, এইটাও নিলাম। দাম জিজ্ঞেস করছিলাম, দাম চাইছিল 950, আমি বলছি 500, আর এক কথাতেই দিয়ে দিল। মানে তারা সেকেন্ড কোনো কথাই বলেনি। দেন আমার মনে হলো আমি আবার ঠকে গেলাম না তো। মানে খুবই আফসোস হচ্ছিল, মনে হলো আরেকটু কম বলা উচিত ছিল। 500 টাকায় যে হিলগুলো পাইছি এটাও অনেক। 500 টাকায় আমাদের এলাকায় পাওয়া যায় না। এখান থেকে আজকে অনেক কিছুই কেনা হয়েছে, আর সবচেয়ে কাজে লাগবে আমার এই প্লেট গ্লাস গুলো। ভিডিওতে যেমন দেখি একদম 50-100 টাকায় এত কিছু পাওয়া যায়, তেমনও না। দাম তারা বেশি চায়, মেইন কথা হচ্ছে বার্গেন করে নিতে হয়। তো সবকিছু কেনাকাটা শেষ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা। বের হয়েছিলাম আমরা দুপুর টাইমে, আর এখন ব্যাক করতেছি সন্ধ্যার দিকে। যাই হোক, আজকের ভিডিওটা আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।